জবরদস্তির মাধ্যমে আমার মেয়েকে পাপ্পু আমার মেয়ের হাত ধরে সাদা কাগজের মধ্যে সিগনেচার নিয়েছি, যা আমি আমার মেয়ের কাছ থেকে জানতে পারলাম। এবং পাপ্পু নিজের হাত দিয়ে আমার মেয়ের হাত ধরে কলম ধরে সাদা কাগজের মধ্যে সিগনেচার নিয়েছি। এটাই বিবাহ, এটাই বিবাহ। কিন্তু পরবর্তীতে এই শাহজাহান সজল ভাই, বিল্লাল হাজি সাহেব, আমাদের মসজিদের সম্মানিত ইমাম খতিব মৌলানা শফিকুল ইসলাম রহমানী, আতিউর রাসুল জামে মসজিদের ইমাম খতিব মৌলানা কামাল হোসেন, তারা যখন মেয়েকে জিজ্ঞাসা করলো, তোমার তো এরকম বিবাহ শাদী হয়ে গেছে, তুমি কি এখন যাইবা না যাইতা না? বলে যে না, আমার বিবাহ শাদী হয় নাই, আমার সব কিছু আমার কাছে জোর জবরদস্তি করে করছে, আমি নিজেও করতে পারি না, আমার কি করছে আমি নিজেও করতে পারি না, আমি কোনো অবস্থাতেই যাব না। এটা আমার মেয়ে ওই যারা আপুস করবার জন্য বসছিল তাদের কাছে স্টেটমেন্ট দিয়ে দিছে। শাহজাহান সজল ভাই এখনও সুস্থ অবস্থায় জীবিত আছেন, আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দেব, আমার সত্যটা উনি বাস্তবায়ন করার ভূমিকা রাখুক। আমাদের বিল্লাল হাজি সাহেব, উনিও এখনও আছেন, উনিও আমার বিশ্বাস সত্যটা এখনও বলতেছেন। আরও যারা ছিলেন এখানে সবাই এখনও সত্যটা বলতেছেন। আপনারা মিডিয়ার লোকজন তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেন, জিজ্ঞাসা করেন মেয়ের কাছ থেকে কি স্টেটমেন্ট নিয়েছিল। একটা মেয়ের বিবাহ শাদী হয়েছে যে 75 তারা চালাইতেছে, তারা কোনো প্রমাণাদি দিতে পারে নাই। এটাও বলছে যে কাগজের মধ্যে টিপ নিয়েছে এই কাগজটা দেখাও, যে কাগজের মধ্যে সিগনেচার নিয়েছে এই কাগজটা দেখাও। আমার ধারণা এখন ওই পয়লা বৈশাখের দিনে এই কাজ তারা করতে পারে নাই, এই জন্যই তারা এই জঘন্য হামলা করে আমার মেয়েকে এখান থেকে নিয়ে গেছে। নিয়ে এখন হয়তো কুট ম্যারেজ বলেন, বিবাহ শাদী বলেন, যত কিছু করার সব করছে, যত কিছু করার সব করছে। এখন আদিল ভাই আপনি সংক্ষেপ করেন, আপনি মারা দেবেন।